আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি রুবেল খান বলছি রোমানিয়া থেকে। আজকে হচ্ছে শুক্রবার এবং শুক্রবারের পরে আসলে মাঝে মাঝে একটু যেখানে ঘুরতে আসা হয় বা হাঁটতে আসা হয় সেটা হচ্ছে পার্কুলতেই লেক। যথারীতিভাবে আমি আসলে ওইখানেই আছি। দারুণ একটা পরিবেশ আজকে। আপনাদেরকে মূলত যেটা বলবো, আই এম রিয়েলি ভেরি এক্সাইটেড টু অ্যানাউন্স দিস যে ফরেন ল্যান্ড কনসালটেন্সি এখন থেকে একটু গেজ করেন যে আসলে আমি আসলে অনেকগুলা কান্ট্রি নিয়ে কাজ করতেছি। এটা তার মধ্যে নতুন নতুন কিছু কান্ট্রি অ্যাড করছি, এটা আপনাদের গ্রুপের মাধ্যমে জানাই দিব, তারপরে হচ্ছে আপনাদের পোস্টের মাধ্যমে জানাই দিব। এর আগে আপনাদের আরও একটা বিষয় আমি অ্যানাউন্সমেন্ট করি যে ফরেন ল্যান্ড কনসালটেন্সির এই যে একটা হচ্ছে প্রজেক্ট, মানে এভরি ইয়ারের যে একটা প্রজেক্ট, এটা আসলে কত বড় হতে যাচ্ছে সেটা একটু আপনাদেরকে জানাই। রিসেন্টলি আমি ওয়ার্ক পারমিট নিয়ে কাজ শুরু করব, এটাই হচ্ছে আজকের গুড নিউজ। এবং ইটস টোটালি বলতে পারেন যে ফাইনাল ডিসিশন। এবং আমি আমার তরফ থেকে বা একটা এজেন্সির তরফ থেকে যত কিছু করার লাগে সব কিছুই বলতে পারেন যে 80% করা হয়ে গেছে। এখন সেটা হচ্ছে হয়তো অল্প কিছুদিনের মধ্যে আপনারা হচ্ছে একটা একদম ফুল ডিটেলসের একটা ভিডিও পাবেন যে আমাদের বাংলাদেশ থেকে এবং মরক্কো থেকে, ইথিওপিয়া থেকে এবং হচ্ছে আপনার নেপাল থেকে, তারপরে ফিলিপাইন থেকে, ইন্দোনেশিয়া থেকে যারা যারা আসতে চান। এই ভিডিওটা তো অ্যাকচুয়ালি আমাদের বাংলাদেশের মানুষ শুধু বুঝবে, কারণ যেহেতু আমি বাংলায় বলতেছি। আমি সেপারেটলি আমার পার্টনারদের সাথে এরকম ভিডিও করে আমি বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব। সো তখন হচ্ছে জিনিসটা আরও ক্ল্যারিফাই হয়ে যাবেন। এনিওয়েজ, এই মুহূর্তে হাত ব্যথা হয়ে গেছে। এই মুহূর্তে আপনাদেরকে জাস্ট এটাই জানাচ্ছি যে ইয়েস, ফরেন ল্যান্ডের যে ইউটিউব চ্যানেল, সেখানে আসলে অনেকেই কমেন্ট পাইতাম যে শুধু ওইখানে না, ইনবক্সেও পাইতাম যে মিডল ইস্ট থেকেই হোক। যেমন আমার এই স্টাডির গ্রুপের মধ্যেই কিন্তু অনেকেই ওয়ার্ক পারমিটের জন্য গ্রুপে অটোমেটিক্যালি অ্যাড হয়ে যায়, বলে পার্সোনালি যে ভাই হ্যাঁ, সৌদি থেকে বলছিলাম বা হচ্ছে মালয়েশিয়া থেকে বলছিলাম, ওয়ার্ক পারমিটের কাজ আপনি করেন কিনা বা ফাইল নেন কিনা। সো এই বিষয়টা আমি জাস্ট এই ছোট একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে অ্যানাউন্সমেন্ট করতেছি যে যারা রোমানিয়াতে ওয়ার্ক পারমিট ভিসায় আসতে চান, এটার তো আর কোনো সময় বা কোনো ইনটেক নাই। এটা সারা বছরই হচ্ছে আপনার এখানে ফাইল নেওয়া হয় এবং এখানে আপনার কার্যক্রম সম্পূর্ণ হলে আফটার দ্যাট আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অ্যাম্বাসিতে যেতে হয়। দিস ইজ দ্য নর্মাল প্রসেস, যেটা অন্যান্য দেশের জন্য হয়ে থাকে। সো সম্পূর্ণ এই ভিডিওতে আসলে আমি ক্রাইটেরিয়া বলেন বা স্যালারি বলেন অথবা হচ্ছে কোনো পজিশন বলেন, আমি ওই সব কিছু এই ভিডিওতে শেয়ার করব না। আমি জাস্ট এটা একটা আপনাদেরকে অ্যানাউন্সমেন্ট দিলাম যে হ্যাঁ, ফরেন ল্যান্ড ইট ক্যান বি উইদিন 1 মান্থ, ম্যাক্সিমাম 1 মান্থ, যে বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিটের ভিসায় বা কাজের ভিসায় ফরেন ল্যান্ড কাজ করবে, যে ওখান থেকে আপনার এখানের আমি জাস্ট হয়তো আপনাদের কিছু বলতে পারি। ইট ক্যান বি রেস্টুরেন্ট। ঢাকাতে অনেক ভালো ভালো পিৎজা, ডমিনোজ আছে, তারপরে পিৎজা হাট আছে, এগুলোতে যারা কাজ করে এরা যদি আসতে চায় তাহলে কোনো কথাই নাই। এরপরে ফ্যাক্টরি আছে, কনস্ট্রাকশন সেক্টর আছে, তারপরে হচ্ছে মেয়েদের জন্য যেটা আছে সেটা হচ্ছে, বাট বাংলাদেশি মেয়েদের আসলে এইখানে ওই টাইপের জব করে না, এটা বলে লাভ নাই। সো দ্যাটস দ্য হোল থিং, যে অ্যাকচুয়ালি আমার এই ভিডিওগুলো যারা দেখতেছেন, আমি শুধু এটা বলতেছি যে হ্যাঁ, আমি খুবই অল্প সময়ের মধ্যে রোমানিয়ার জন্য ফাইল নিব আমাদের দেশ থেকে। ইট ক্যান বি আমার এলাকা থেকে হতে পারে বা আমার এলাকার বাইরে থেকে হতে পারে, এবং কাজও হবে 100% গ্যারান্টি সহকারে। সো এই বিষয়গুলো আসলে এখনই আমি ডিসক্লোজ করব না। আমি বেশ কিছু জিনিস আয়ত্ত করে আফটার দ্যাট আমি এই বিষয়টা আপনাদেরকে জানিয়ে দিব। এবং তার পরবর্তী যে প্রসেসগুলো আছে, যে আপনি কিভাবে ফরেন ল্যান্ডকে ফাইল দিবেন, আপনি ফাইনান্সিয়ালি লেনদেনটা কিভাবে করবেন, কোন পজিশনে জব করবেন, আপনার স্যালারি কেমন হবে, কোম্পানি আসলে খাওয়া থাকা দিবে কিনা, কোম্পানি টিআরসি কার্ড করে দিবে কিনা, কত দিনের টিআরসি কার্ড করে দিবে, অথবা ভিসা না হলে কি টাকা রিফান্ড পাবেন কিনা, বা আপনার ওয়ার্ক পারমিট বের হতে কতদিন সময় লাগবে, ইত্যাদি নিয়ে খুব শীঘ্রই যারা ওয়ার্ক পারমিটের জন্য অপেক্ষা করতেছিলেন বা হচ্ছে যারা ফরেন ল্যান্ডের কাছ থেকে ওয়ার্ক পারমিটের এই সার্ভিস নিতে চাচ্ছিলেন,
এটা খুব শীঘ্রই আমি জানাই দিব। সো এটাই আর কি। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আপনারা ভিডিওটা শেয়ার করে দিতে পারেন আপনার নিকটস্থ যদি কোনো ভাই ব্রাদার এরকমের থাকে যারা আসলে মিডল ইস্টে বর্তমানে আছে। যেমন মিডল ইস্ট থেকে ভিসার রেশিও খুবই ভালো। যদি কেউ হচ্ছে, আমি সৌদি আরবের বিষয়টা হচ্ছে এক্স্যাক্টলি এই মুহূর্তে আমি অ্যানাউন্স দিব না, বাট মালয়েশিয়াতে যদি কেউ থাকে, কুয়েত যদি কেউ থাকে, কাতার যদি কেউ থাকে, দুবাই যদি কেউ থাকে, ওমান যদি কেউ থাকে, তাহলে সেখান থেকে ফরেন ল্যান্ড কনসালটেন্সি খুব সহজেই আপনাকে অল্প সময়ের মধ্যে, অল্প সময় বলতে আবার ইটস নট যে 1 সপ্তাহ বা 1 মাস, একটা কাজের প্রসেস তো আছে। এটার মধ্যে আপনাকে আপনার কাজের দক্ষতার উপর ভিত্তি করে স্যালারি রেঞ্জটা ডেফিনেটলি আমি এই মুহূর্তে বলবো না, বিকজ অফ আই নিড দ্যাট সার্কুলার। যে অফকোর্স বাংলাদেশে চাকরির বিজ্ঞপ্তি যেমন আছে, জব সার্কুলার যেমন আছে, আমি সম্পূর্ণ জিনিসটা আপনাদেরকে ভালোভাবে প্রেজেন্ট করে তুলে ধরবো, যেন আপনারা দেখলে একটা জব সার্কুলারের মতো সব কিছুই বুঝতে পারেন এবং কথার সাথে যেন কাজের মিল থাকে। সো যেটা বলতেছিলাম, ইট ক্যান বি মিডল ইস্ট, জর্ডান টর্ডান যেগুলো আছে সবগুলো থেকে হচ্ছে এই প্রসেসগুলো করতে পারবো, ঠিক আছে? সো এটাই আর কি। আবারও বলবো যে অপেক্ষা করেন, দ্রুতই হচ্ছে এরকম একটা আপনাদের সামনে বিস্তারিত নিয়ে লং একটা ভিডিও আনবো। এবং আপনারা এই ভিডিওটা আমি রিকোয়েস্ট করবো যে শেয়ার করে দেন যারা হচ্ছে ওয়ার্ক পারমিটের জন্য রোমানিয়াতে আসতে চাই। সো আজকের মতো আল্লাহ হাফেজ। তার আগে আপনাদেরকে আজকের এই শুক্রবারের ওয়েদারটা একটু দেখাই। আমি এই মুহূর্তে আসি হচ্ছে আপনার পার্কুলতেই, যেটা আমার বাসার কাছাকাছি অবস্থিত, 1 কিলোমিটারের মধ্যে হবে। আমার এখানে অনেক ভিডিও দেখছেন, কারণ এখানেই আমি মাঝে মাঝে ঘুরতে আসি। এই হচ্ছে অবস্থা। বৃষ্টি হচ্ছে, নামাজ শেষ হয়েছে প্রায় 1 ঘন্টা আগে, কিন্তু আমি স্টিল এখানেই আছি। এই যে বৃষ্টির দিন আর কি একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম। একটু পরেই বাসার দিকে চলে যাব। কেউ কেউ আবার হচ্ছে এই লেকে বড়শি দিয়ে মাছ ধরতেছে। সো অপেক্ষা না করি, ভালো থাকবেন সবাই। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করবে ফরেন ল্যান্ড, এটা 100% শিওর, যদি আমি বেঁচে থাকি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।